চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বই থেকে প্রথম অধ্যায় থেকে আরেকটি পর্ব নিয়ে আমি উপস্থিত হলাম। আর আজকের পর্বে আমি তোমাদেরকে দেখাবো দেশীয় পদ্ধতিতে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে কখন কোথায় কমা বসাতে হবে এর যাবতীয় নিয়মাবলী। হ্যালো ভিউয়ার্স, তোমাদের নতুন বইয়ের প্রথম অধ্যায়ে 7 পৃষ্ঠায় কমার ব্যবহার একটি সমস্যা রয়েছে। দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে কোথায় কমা বসাতে হবে এই সমস্যাটা তোমাদেরকে আজকে আমি সমাধান করে দেখাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নতুন বইতে আন্তর্জাতিক রীতিতে কোথায় কমা বসাতে হয় এই নিয়মটা আগে ছিল না। এই নিয়মটা সম্পূর্ণভাবে নতুনভাবে যুক্ত করা হয়েছে। তবে এই নিয়মটা খুবই সহজ, তোমরা শুধু দেখতে থাকো। এখানে 1 নম্বরে যে সমস্যাটা ছিল, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাই এবং পড়ি। এখানে 4টা অঙ্ক ছিল, আমি সবগুলো অঙ্ক তুলেছি। এখন আমি এক এক করে সমাধান করে তোমাদেরকে দেখাবো। 1 নম্বর অঙ্ক ছিল 3206। তো এই সংখ্যাটার মাঝে দেশীয় রীতিতে কমা ব্যবহার করব এবং আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করব। এভাবে এক এক করে সবগুলো অঙ্ক আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো 1 নম্বর অঙ্কটা ছিল, দেখো 3206। তো দেশীয় রীতিতে আমরা একটা নিয়ম জানি যে সংখ্যার ডান দিক থেকে প্রথমে 1 2 3 3 ঘর আগে একটা কমা বসাতে হবে, এরপর 2 ঘর পর পর কমা বসাতে হয়। এটা হচ্ছে দেশীয় রীতিতে। এখন আন্তর্জাতিক রীতিতে আমরা কোথায় কমাটা বসাবো সেটা আমরা এখন শিখব। যেমন এই সংখ্যাটাকে যদি আমরা আন্তর্জাতিক রীতিতে কমা বসাই, দেখো আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার, তাহলে একইভাবে আমরা আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহারের নিয়ম হচ্ছে 3 ঘর অন্তর অন্তর কমা বসাতে হয়। দেশীয় পদ্ধতিতে আমরা যেমন প্রথমে 3 ঘর অন্তর কমা বসাই, এরপর 2 ঘর অন্তর অন্তর কমা বসাই, কিন্তু আন্তর্জাতিক রীতিতে 3 ঘর অন্তর অন্তর কমা বসাতে হবে। আমি যদি একটু উদাহরণ তোমাদেরকে দেখাই, মনে করে একটা সংখ্যা আমি লিখি, এখানে একটা মন মতো আমি একটা সংখ্যা লিখলাম। তো এই সংখ্যাটাকে আমরা দেশীয় পদ্ধতিতে কি করি, ডান দিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর আগে কমা বসাই, এরপর 2 ঘর অন্তর অন্তর আমরা কমা বসাই। কিন্তু আন্তর্জাতিক রীতিতে নিয়মটা হচ্ছে 3 ঘর অন্তর অন্তর কমা বসাতে হবে। এখানে ডান দিক থেকে 1 2 3 3 ঘর, তারপর আবার 3 ঘর, তারপর আবার 3 ঘর, কিন্তু এখানে 3 ঘর নেই, তাহলে 2 ঘর আছে, 2 এখানে কমাটা বসবে। খেয়াল রাখবে, আন্তর্জাতিক পদ্ধতিতে বা রীতিতে 3 ঘর অন্তর অন্তর ডান দিক থেকে 3 ঘর অন্তর অন্তর কমা বসাতে হয়। আর দেশীয় পদ্ধতির রীতিতে প্রথমে 3 ঘর অন্তর কমা বসাতে হয়, এরপর 2 ঘর অন্তর অন্তর কমা বসাতে হয়। তোমরা যদি এই নিয়মটা মনে রাখো তাহলে আশা করছি সবাই পারবে। তো এইটা যদি আমরা এখানে বসাই এখন, তাহলে এভাবেই হবে, ডান দিক থেকে 3 ঘর অন্তর অন্তর আমরা কমা বসাতে হবে আন্তর্জাতিক রীতিতে। তাহলে 1 2 3, এরপরে অঙ্ক আছে আর একটা, তার মানে এটা এভাবেই হবে। যদি আমরা এরপর 2 নম্বর অঙ্কটা খেয়াল করি, দেখো 2 নম্বর অঙ্কটা ছিল, এখানে প্রথমে আমরা সংখ্যাটা তুলব। সংখ্যাটা ছিল 5 2 1 5 7 2 3। এখন এটা হচ্ছে দেশীয় রীতিতে কমার ব্যবহার। তাহলে কি বললাম, দেশীয় রীতিতে এটা তোমরা সবাই জানো, আমরা সবাই জানি যে ডান দিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর অন্তর কমা বসাবো প্রথমটা, এরপর 2 ঘর অন্তর অন্তর, তাহলে 1 ঘর 2 ঘর এখানে, আবার 1 ঘর 2 ঘর এখানে। আচ্ছা, যদি এটাকে আমরা আন্তর্জাতিক রীতিতে কমা বসাই তাহলে 3 ঘর অন্তর অন্তর কমা বসাতে হবে। তাহলে প্রথম আমরা সংখ্যাটা তুলি। আচ্ছা, তাহলে ডান দিক থেকে 1 2 3 3 ঘর, 1 2 3 3 ঘর, তারপর একটা থাকে আর কি। এভাবে তোমরা খুব সহজে এই দেশীয় পদ্ধতিতে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যার মাঝে কমা বসিয়ে তারপর সেটাকে কথায় লিখতে পারো। এরপর যদি আমরা 3 নম্বর অঙ্কটা খেয়াল করি, 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর ছিল 4 8 6 4 1 7 8 5। এই সংখ্যাটাকে আমি দেশীয় পদ্ধতিতে তাও দেখাবো এবং এই সংখ্যাটাকে আবার আন্তর্জাতিক পদ্ধতিতে তাও কমার ব্যবহার দেখাবো। দেশীয় পদ্ধতিতে প্রথমে ডান দিক থেকে 1 2 3 3 ঘর অন্তর, তারপর 2 ঘর অন্তর অন্তর কমা বসাতে হয়। এখন যদি এটাকে আমরা একটু কথায় পড়ার চেষ্টা করি, তোমরা তো সবাই কথায় লেখা অঙ্কে লেখা পারো। কথায় লেখা অঙ্কে লেখায় যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমার
তাহলে আমার ইউটিউব চ্যানেলে কথায় ও অঙ্কে লেখার সঠিক নিয়ম নামে একটা ভিডিও বানানো আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো দেখো, যদি একটু আমরা পড়ি এটাকে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কোটি পড়েছে 4-এর কাছে। 4,86,41,785। যে কোনো কথায় তোমরা লিখতে পারবে। এখন এই সংখ্যাটাকে যদি আবার আমরা আন্তর্জাতিক রীতিতে কমা ব্যবহার করি, তাহলে কোথায় বসাবো দেখো একটু তোমরা। আচ্ছা, কি বলেছি আমি? আন্তর্জাতিক রীতিতে কোথায় কমা বসাতে হয়? ডান দিক থেকে 3 ঘর অন্তর অন্তর। আর দেশীয় রীতিতে প্রথমে 3 ঘর অন্তর, এরপর 2 ঘর অন্তর অন্তর কমা বসাতে হয়। তা 3 ঘর অন্তর অন্তর যদি আমরা দিই, দেখো একক, দশক, শতক, 3 ঘর, তারপর 1 2 3 3 ঘর। এখন দেখো, এটাকে যদি আমরা এখন কথায় পড়ি, আমাদের এরকম একটা সমস্যা কিন্তু ছিল, সেটা আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। দেখো, এটাকে আমরা কিভাবে কথায় পড়ব? আমরা একক, দশক, শতক, এই 3টা হচ্ছে একক, দশক, শতক। আচ্ছা, এরপর 3টা হচ্ছে হাজার। আন্তর্জাতিক রীতিতে 3 ঘর অন্তর অন্তর, তাহলে এটা হচ্ছে একক, দশক, শতক। শতকের পরে আন্তর্জাতিক রীতিতে 3 ঘর মিলে হাজার হয়, আবার 3 ঘর মিলে হয় মিলিয়ন। তো এখানে আছে 2 ঘর, এটা হবে মিলিয়ন, এটা হবে মিলিয়ন। আবার 3 ঘর মিলে হবে বিলিয়ন। এভাবে আন্তর্জাতিক রীতিতে গণনা করতে হয়। তাহলে এটা যদি আমরা কথায় পড়ি, তাহলে কিভাবে পড়ব? আমরা পড়ব 48,641,785। এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে আরও বিস্তারিত দেখে নিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকে এই দেশীয় রীতিতে এবং আন্তর্জাতিক রীতিতে কোথায় এবং কিভাবে কমা বসাতে হবে এই নিয়মটি সবাই বুঝতে পেরেছো। আবার তোমাদের সাথে দেখা হবে নতুন আরেকটি পর্ব নিয়ে।